আজকে একটা রিপোর্ট জনগণের মনোজগতের পরিবর্তন ধারণ করে চলতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা বলেছেন জোট সঙ্গীদের সঙ্গে বৈঠকে। হঠাৎ করে কেন এই বৈঠকে, এটা আমার কাছে প্রশ্ন। কোনো কারণে কি জামাতের প্রসঙ্গ বা জামাতের বিষয় নিয়ে বিএনপি চিন্তিত? সেই কারণেই কি জোট সঙ্গীদের নিয়ে বৈঠক করছে? বৈঠকে কিন্তু সেই বিষয়টি এসছে যে সরকার পরিবর্তনের পর নতুন রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপি আর জামাত কি একসঙ্গে নেই? একই মনোভাব কি দুই দল পোষণ করেন না? তেমন কিন্তু একটি পরিস্থিতি সামনে এসছে এবং হঠাৎ করে জোট সঙ্গীদের নিয়ে বৈঠক করাটা এটাও খুবই সিগনিফিকেন্ট। আমি একটু খবরটা আপনাদেরকে বলি। সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যকে কোট করে একটা বিভিন্ন অনলাইন পত্রিকা রিপোর্ট করেছে। তাতে বলা হচ্ছে যে জনগণের মনোজগতের পরিবর্তন ধারণ করে চলতে হবে, এটা একটা কথা। আর একটা বলছে যে জাতীয় সরকার গঠন করতে হবে। তো দুইটা খুব গুরুত্বপূর্ণ, যে জনগণের মনোজগতের পরিবর্তন ধারণ করতে হবে। তার মানে মনোজগতে যে পরিবর্তন এসছে, অর্থাৎ প্রথাগত রাজনীতির বাইরে মানুষ চিন্তা করছে যে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং কোনো নিপীড়নমূলক অধিকারহীন যেই পরিস্থিতি ছিল তার একটা পরিবর্তন মানুষের মধ্যে এসছে এবং তারা এই ব্যাপারে সোচ্চার এবং সচেতন। সুতরাং আগের রাজনীতি দিয়ে মানুষের মন জয় করা যাবে না এবং মানুষের মন জয় না করলে নির্বাচনে যেতে যাবে না, ক্ষমতায়ও থাকা যাবে না, এটা একটা ধারণা। আরেকটা হলো জাতীয় সরকারের ধারণা, যেটা এর আগে কিন্তু বলেছে তারেক রহমান বলেছে এবং গত যে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময়ও এই প্রসঙ্গটা এসছে। তখন ছিল যে সবাই মিলে যেভাবেই হোক না কেন হাসিনা সরকারকে বিদায় করে একটা জাতীয় সরকার গঠন করা। তো সেই ব্যাপারে সবার একটা ছিল, ঐকমত্য ছিল। আজকে এই কথাটা আবার আসছে এই কারণে যে বিএনপির সামনে এখন কিন্তু জয়ের সামনে দুটি বড় শক্তি, একটা হলো জামাত, আর যদি ছাত্ররা মিলে যদি কোনো নতুন শক্তি, তারা রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয় বা রাজনৈতিক শক্তি গড়ে তোলে, তাহলে এই দুটাই কিন্তু তাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জ। এবং সেই নতুন নবগঠিত ছাত্র শক্তি যদি একটা রাজনৈতিক জোট করে, জামাত যদি ইসলামী দলগুলোকে নিয়ে জোট করে, তাহলে কিন্তু নিঃসন্দেহে বিএনপি বেকায়দায় পড়বে। তো সেরকম পরিস্থিতি যাতে না হয়, সেই কারণেই হয়তো আবার বিএনপি তার জোটকে চাঙ্গা করছে, অর্থাৎ সমমনা যারা তাদেরকে একত্রিত করছে এবং বলছে যে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে, প্রয়োজনে আরো কিছু যুক্ত করতে হবে, অর্থাৎ যথেষ্ট মরিয়া। মানে বিএনপি বোঝা যাচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য থেকে। আমির খসরু বলছেন একটি পক্ষ বিভিন্ন কারখানা, ওষুধ শিল্প প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। আচ্ছা, প্রথম ধাপে ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক হয়, তারপরে পিপুলস পার্টির সঙ্গে বৈঠক হয় এবং দলটির বাবুল সর্দার চাখারির নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল ছিল। অর্থাৎ ছোটখাটো রাজনৈতিক দলগুলো এসছে। এরপরে আবার গণফোরামের একাংশ, মোস্তফা মহসিন মন্টু অর্থাৎ ডক্টর কামাল হোসেনের যেই দল, তারা অংশ নেয়, বরকতুল্লাহ বুলু ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে যুগপৎ আন্দোলনের সাথে যারা ছিল, বিএনপি তাদেরকে এখন একত্রিত করার চেষ্টা করছে। যেহেতু সামনে জামাত এবং ছাত্রদের নতুন রাজনৈতিক শক্তি, সেটি এখনো ফরমেশন না নিলেও ধারণা করছে বিএনপি হয়তো এই দুইটি শক্তিকে মোকাবেলা করতে হবে এবং নির্বাচন ফ্রি ফেয়ার হবে। ফলে এরকম পরিস্থিতিতে তার রাজনৈতিক মনন পরিবর্তন করতে হবে, জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝে সেভাবে চলতে হবে। সেই চিন্তা চেতনার আলোকে তারা আবার নতুনভাবে জোটবদ্ধ হচ্ছে। এইটি অন্তত এই বৈঠকের মধ্য দিয়ে এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে সেটি পরিষ্কার হওয়া যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।